সুগন্ধ হার মেনে ফেলতো। আহা, আমার নবীর ওই পবিত্র ঘাম মুবারক এত সুঘ্রাণ ছিল, সাহাবায়ে কেরাম নেওয়ার জন্য পাগল পারা হয়ে যেত। আমার নবীর ওই ঘাম মুবারক নেওয়ার জন্য সাহাবায়ে কেরাম পাগল হয়ে যেত। কেন? আমার নবীর প্রত্যেকটি ঘামের ফোঁটা যখন সাহাবায়ে কেরাম দেখতো, ওই ফোঁটাটা মনে হতো মণিমুক্তার মতো জ্বলজ্বল করছে। ওই ঘাম মুবারক নেওয়ার জন্য সাহাবায়ে কেরাম প্রতিযোগিতা করত। আমার নবীর তুতু মুবারক পেলে ওই তুতু মুবারক নেওয়ার জন্য সাহাবায়ে কেরাম প্রতিযোগিতায় লেগে যেত, কার আগে কে নিয়ে নিবে। ওই তুতু মুবারক, ওই ঘাম মুবারক নেওয়ার সাথে সাথে শরীরের মধ্যে এমন ভাবে মেখে ফেলতো, মনে হতো দূর থেকে দেখে কোন সাহাবী শরীরের মধ্যে আতর লাগাচ্ছে। বলেন সুবহান। আমরা আতর পেলে নিয়ে কত চমৎকার করে আতর লাগাই, ঠিক না? আর সাহাবায়ে কেরাম প্যারা নবী রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র ঘাম মুবারককে, পবিত্র থুতু মুবারককে আতর হিসেবে ব্যবহার করতেন। সুবহানাল্লাহ। দয়াল নবীজি প্রস্রাব মুবারক করলে, যে পাত্রে আমার নবীজি প্রস্রাব মুবারক করেছেন, সাহাবায়ে কেরাম সেইগুলো দেখে ওনার বাহিরে ফেলতে মন চাই নাই। কারণ কি? আমার নবী জিজ্ঞেস করে, সাহাবীরে, আমি রাত্রে এখানে একটি বালতিতে, একটি পাত্রে প্রস্রাব করেছিলাম, ওই প্রস্রাবগুলো কই? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলছেন ওইগুলো প্রস্রাব? আমি দেখার মতো শরবত মনে করেছিলাম। আমি দেখেই মনে করেছিলাম কি? শরবত। আমি দেখেই মনে করেছিলাম শরবত। তো কি করেছো? ইয়া রাসূলুল্লাহ, ওই প্রস্রাব মুবারকগুলো শরবত মনে করে আমি যখন পান করছিলাম, প্রত্যেকটি ফোঁটা আমার গন্টনালী দিয়ে যখন আমার পেটে যাচ্ছিল, মনে হচ্ছিল প্রস্রাব নয়, শরবত নয়, আমি অমৃত কিছু পান করছি। বলেন না সুবহানাল্লাহ। আমি অমৃত কিছু পান করছি। ইয়া রাসূলুল্লাহ, এত মিষ্টি কেমন করে হতে পারে, এত সুঘ্রাণ কেমন হতে পারে? তাই তো আমার নবীজি জমিনের মধ্যে প্রস্রাব মুবারক করলে জমিন সেটা গ্রাস করে নিত, পবিত্র পায়খানা মুবারক করলে জমিন সেটা গ্রাস করে নিত। আমরা প্রস্রাব করলে, পায়খানা করলে জমিনের মধ্যে একটি দাগ রয়ে যায়, ঠিক না? প্রস্রাব যদি জমিনে করেন, জমিনে একটা কি থাকবে? দাগ থাকবে, ছক থাকবে। আমার নবী রাহমাতুল্লিল আলামিন যদি প্রস্রাব মুবারক করতেন, সেইখানে কোন চিহ্ন জমিনে রাখতো? কারণ কি? প্রস্রাব মুবারক করার সাথে সাথে জমিন সেইগুলো ভক্ষণ করে নিতেন। বলেন না সুবহানাল্লাহ। দো জাহানে কি যে হবে আমার পরিচয় পড়েন, দো জাহানে কি যে হবে আমার পরিচয়। প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়। দো জাহানে কি যে হবে আমার পরিচয় পড়েন, দো জাহানে কি যে হবে আমার পরিচয়। প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়। গৌস পাকের ওই গৌসিয়তের যে ক্ষমতা তিনি দিয়েছেন কে? আল্লাহ। গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা তিনি বয়ান করার শুরু করেছেন তখন থেকে, যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি আদেশ এসেছিল। সরাসরি কি এসেছিল? আদেশ, হুকুম এসেছিল। হে আব্দুল কাদের, তুমি কথা বলো না কেন? ওয়াজ ও নসিহত করো না কেন? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কথাগুলো যে বুঝবে, আমি যে বয়ান করব, আমার ভাষা যে বুঝবে, তাদের সামনে যে আমি বয়ান করব, আমার মনে হয় ও যোগ্যতাটা আমার ভিতরে আসে না। আমার নবী সরকার পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে লাগলেন, হে আব্দুল কাদের, তুমি জবানটাকে একটু বের করো। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র থুতু মুবারক গৌস পাকের জবানের মধ্যে একবার নয়, দুইবার নয়, সাতবার দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। কয়বার দিয়েছেন? সাতবার। দেওয়ার পর বলতে লাগলেন, আজকে থেকে তুমি বয়ান দেওয়া শুরু করো। সুবহানাল্লাহ।
এদিকে রাত হতে যাচ্ছে, পার হয়ে যাচ্ছে, বয়ান উঠবেন, ভিতরে আরেকটু ইতস্তবোধ করলেন, বয়ান করব কি করব না, রাখবো কি রাখবো না। হঠাৎ মজলিসের মধ্যেই দেখতে পেলেন হুজুরে মাওলা আলী তশরিফ নিয়ে এসেছেন, যিনি ইসলামের দ্বিতীয় খলিফা, ভেলায়েতের সম্রাট, যার মাধ্যমে ভেলায়েত জাহের হয়েছে। মাওলা আলীকে দেখে গৌসে পাক বসা থেকে দাঁড়িয়ে গেলেন, বলেন না সুবহানাল্লাহ। বলতে লাগলেন, হে আব্দুল কাদের, এখনো পর্যন্ত তুমি বয়ান পেশ করছো না কেন? বলে একটু ইতস্তবোধ হচ্ছে। বলে জবান খুলো। মাওলা আলী হযরতে পীরানে পীর দস্তগীরের জবানের মধ্যে নিজের থেকে 6 বার থুতু দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। 6 বার থুতু মুবারক দিয়েছেন। দেওয়ার পর গৌসে পাক জিজ্ঞেস করে, হে মাওলা আলী, আপনি 6 বার দিলেন, তার কারণটা কি? বলে আগের রাত্রে রহমতুল লিল আলামিন যে 7 বার দিয়েছেন, সেই কারণে তাজিম করতে গিয়ে, আমার নবীকে তাজিম করতে গিয়ে, সম্মান করতে গিয়ে আমি মাওলা আলী তোমাকে 6 বার দিয়েছি। সুবহানাল্লাহ। এরপর থেকে গৌসে পাকের বয়ান কেমন হতে পারে চিন্তা করে দেখেন তো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ামত প্রাপ্ত হয়েছেন, বয়ান করার হুকুম পেয়েছেন, আর অপর দিকে মাওলা আলী থেকে বয়ান করার হুকুম পেয়েছেন, তাবাররুক পেয়েছেন। এখন গৌসে পাক কথা বললে সেটা কেমন হতে পারে? জোরে বলেন না সুবহানাল্লাহ। হায় হায় হায়। আমার পীরানে পীর দস্তগীর বয়ান করলে সামনের কাতারের মানুষগুলো যেমন শুনতো, একদম শেষ কাতারে বসে আছে সেই মানুষটাও তেমন শুনতো। তখন অনেক লম্বা লম্বা মাইকের ব্যবস্থা ছিল না? ছিল? সাউন্ড সিস্টেমের ব্যবস্থা ছিল না? এই ক্যামেরার ব্যবস্থা ছিল না? কিচ্ছু ছিল না। খালি গলায় গৌসে পাক বয়ান করতেন। ওই বয়ানগুলো শুরুর মানুষ, সামনের মানুষ যেমন শুনতো, একদম পেছনে যে মানুষটা বসে আছে সেই মানুষটাও একদম স্পষ্ট করে গৌসে পাকের বয়ান শুনতে পেতেন। সুবহানাল্লাহ। কোরআনে এসেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোরআন নাজিল হয়েছে, ওই কোরআনে পাকের সূরাতুশ শুরা আয়াত নাম্বার 23 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন, ও গো রাসূল, আপনি বলে দেন, লা আসআলুকুম আলাইহি আজরা, আপনি রাসূল আপনার উম্মতদের কাছ থেকে কোনো বিনিময় তালাশ করেন না। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দেন, আপনার উম্মতদের কাছ থেকে আপনি কোনো বিনিময় আশা করেন না, বিনিময় তালাশ করেন না। মানুষ বিনিময় ছাড়া কোনো কাজ করে না। যেখানে লাভ আছে মানুষ সেইখানে দৌড়ায়, আর যেখানে লাভ নাই সেইখানে মানুষ হাতও বাড়ায় না। ঠিক কিনা বলেন? লাভ হলে লোহা কাঁধে তুলে নেয়, আর লাভ যেখানে নাই সেখানে তুলাও বলেন না, তুলাও। তাহলে যেখানে লাভ সেখানে মানুষ ছুটে যায়, আর যেখানে লাভ নাই ছুটে যাওয়া তো দূরের কথা, হাতও বাড়ায় না। কথা বলেন ঠিক কিনা? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আল্লাহর পরিচয় দিয়েছেন। আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের 99 গুণবাচক নামের পরিচয় দিয়েছেন। জান্নাত এবং জাহান্নামের পরিচয় দিয়েছেন। কোন কাজ করলে জান্নাতে যাব, জাহান্নাম থেকে বাঁচতে পারবো, আমার দয়াল নবী সেই কাজ শিক্ষা দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষ দুনিয়া থেকে কাফের অবস্থায় ইন্তেকাল করছিল, মুশরিক অবস্থায় ইন্তেকাল করছিল,
ওই মানুষগুলো যখন জাহান্নামের দিকে নিপতিত হচ্ছিল, রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুশরিক থেকে, কাফের থেকে ঈমান নসিব করিয়ে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতি বানিয়েছেন। ঠিক না? ঠিক। কি বানিয়েছেন? জান্নাতি বানিয়েছেন। ইতিহাস যদি আপনি খেয়াল করেন, ইতিহাস যদি আপনি লক্ষ্য করেন, দেখবেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত উম্মতের জন্য এত বেশি কুরবানি দিয়েছেন। ওই উম্মতেরা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের করুণা রহমত পেয়ে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতি হচ্ছে, কাফের থেকে মুশরিক থেকে মুসলিম হচ্ছে। এবং ওই সমস্ত উম্মত আল্লাহ পাক রব্বুল ইজ্জতকে চেনার পর, জানার পর, মানার পর তাদের ঠিকানা চির জান্নাত নিচ্ছে। এতগুলো নিয়ামত আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আমাদের কাছে যে এসেছে, আমার আল্লাহ বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এতগুলো নিয়ামত দিয়েছেন, এত নিয়ামত আপনার উম্মতদেরকে দিয়েছেন, আমার বান্দাদেরকে দিয়েছেন, আপনি তাদেরকে জানিয়ে দিন, লা আসআলুকুম আলাইহি আজরা, আপনি এর কোনো বিনিময় তালাশ করেন না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা ছোট থেকে ছোট কাউকে হেল্প করলো, সেখানে কি নেই? বলেন না কি নেই? বিকাশ একটা অ্যাকাউন্ট অ্যাপস আছে না নাই? আছে। ওই বিকাশ থেকে টাকা তুললেও টাকা বাড়তি দিতে হবে, পাঠাইলেও বাড়তি দিতে হবে। হবে কি হবে না? অথচ আপনার টাকাটা রুলিং করে কোটি কোটি টাকার ব্যবসা হচ্ছে। ঠিক কিনা বলে? বাড়তি না নিলেও তার কোটি টাকার ব্যবসা চলছে, হচ্ছে। এরপরেও এখান থেকে অন্যত্রে টাকাটা শুধু ট্রান্সফার করছে। তার কারণে কি নিচ্ছে? বিনিময়। না লোহা কাঁধে তুলতে হচ্ছে, নাকি তুলা কাঁধে তুলতে হচ্ছে, কোনো কিছু তুলতে হচ্ছে না। শুধু ইন্টারনেটের মাধ্যমে একটা সংখ্যা আপনার মোবাইলে গেছে, আপনি এটা দোকানে দেখাচ্ছেন, দোকানদার আপনাকে টাকা দিয়ে দিচ্ছে। কথা বলেন ঠিক না? ছোট থেকে ছোট উপকার অনুকণা দুর্বীক্ষণ যন্ত্র দিয়ে দেখা যাবে না, এরকম উপকার করতে গেলেও কি নেই? টাকা নেই, অর্থ নেই, বিনিময় নেই। ঠিক কিনা বলেন? কিন্তু আমার নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবীজি এত কিছু দিয়েছেন, কোন উম্মতকে কি বলেছেন দাও আমাকে 1 বিঘা সম্পদের মালিক বানাই দাও? বলছে? আমাকে 1 বস্তা স্বর্ণ দাও? বলছে? আমাকে 1 বস্তা রিয়াল দাও? বলছে? কোনো কিছুই বলেননি। বরঞ্চ এই দিনের কারণে, ধর্মের প্রচারের কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অমানবিক অত্যাচার করা হয়েছে। নিজের জন্মস্থানকে জাহান্নাম বানিয়ে দেওয়া হয়েছে, হত্যার পরিকল্পনা করা হয়েছে। যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে সাহাবী হয়েছে, তাদেরকেও নির্যাতন নিপীড়ন করা হয়েছে, কত কষ্ট দেওয়া হয়েছে। তারপরেও তো কোন উম্মতের জন্য আমার আল্লাহর দরবারে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া করে নাই, বরঞ্চ বলেছে, এ জিবরিল, আমার উম্মতরা আমাকে চিনছে না, যদি চিনতো তাহলে আজকে তারা আমাকে কেমন মানতো তুমি সেটা দেখতে পেতে। বদদুয়া তো দূরের কথা, বরঞ্চ উম্মতের হেদায়েতের জন্য, এক আল্লাহকে মানার জন্য সদা সর্বদা আল্লাহর দরবারে হাত তুলে তুলে ফরিয়াদ করেছেন। ঠিক না? এত নিয়ামত আল্লাহর পক্ষ থেকে বান্দাদেরকে এনে দিয়েছেন, উম্মতদেরকে এনে দিয়েছেন, আর ওই উম্মতেরা জোট বেঁধে একত্রিত হয়ে আমার নবীর শানে বেয়াদবি করতে বিন্দু পরিমাণ চিন্তা করে না। ঠিক না? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি করে, গুস্তাখি করার পরে সে যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পড়তে কপাল আর হাঁটু কালো করে ফেলে, তার ওই নামাজ আল্লাহর দরবারে পৌঁছাবে না। একদিকে নবীজির সাথে বেয়াদবি, অপরদিকে রোজা রাখতে রাখতে
365 দিনের মধ্যে 5 দিন না রেখে 360 দিন রোজা পালন করতেছে, নফল রোজা এবং ফরজ রোজা পালন করছে। রোজা রাখতে রাখতে মোটা থেকে যদি শুটকির মতো চিকন হয়ে যায়, এরপরেও তার ওই রোজা আল্লাহর দরবারে কি পৌঁছাবে? কেন পৌঁছাবে না? সে তো নামাজও পড়ছে, রোজাও রাখছে, তো তার রোজা তার নামাজ আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছাবে না। এটার কারণ কি? বলে এটার কারণ হলো ওই বান্দা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গুস্তাখি করে, বেয়াদবি করে। সুতরাং যারা নবীজির সাথে বেয়াদবি করে তাদের ইবাদত আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন না মানলে, আল্লাহকে না চিনলে, কুফরি অবস্থায় থাকলে, তওবা করার পর আল্লাহ পাক ওই কাফের থেকে মুমিন বানানোর সুযোগ আছে না নাই? আল্লাহ মুশরিককে maaf করে দেয়, কাফেরকে maaf করে দেয়, কিন্তু গুস্তাখে রাসূলকে কখনো maaf করে না। সাবধান থাকতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চেনার মতন চিনতে হবে, যেভাবে সাহাবায়ে কেরাম চিনেছেন ওইভাবে চিনতে হবে। আপনার জীবনটাকে সাজাতে হবে। যদি পেরেছেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া আপনার উপর আসতে আর দেরি হবে না। আল্লাহুম্মা সাল্লি। সাউন্ডটা খুব বাজে, কথা বলতে পারছি না, কষ্ট হচ্ছে। সাউন্ডটা ঠিক করেন, বাড়াটাড়াই না, ঠিক করেন, আগে যেরকম ছিল এরকম করে দেন। একটু মোহাব্বত নিয়ে পড়েন না, দরুদ শরীফটা একটু ভালোবাসা নিয়ে পড়েন। সাউন্ড সিস্টেমটা আগে যেরকম ছিল ওরকম করে দেন। কথা বলতে বেশি কষ্ট হচ্ছে, কাশি চলে আসতেছে, না না ইকো টিকো কিচ্ছু লাগবে না, একদম ফ্ল্যাট করে দেন। হ্যাঁ বন্ধু, ঠিক আছে, কথা বোঝা যায়, বাস এটা চলবে, আর কিছু দিতে হবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। ইচ্ছা করলে জানের নবী থাকতে পারতেন আরশে, উম্মতেরি মায়ায় পড়ে শুয়ে আছেন মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, আপনি যত নিয়ামত দিয়েছেন কোন নিয়ামতের বিনিময় আপনি তালাশ করেন না। ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, কোন বিনিময় আপনি তালাশ করেন না। ইল্লা, তবে আপনি উম্মতদেরকে জানিয়ে দেন, আপনার উম্মতদেরকে বলে দেন, ঘোষণা দেন, আপনার নিকটবর্তী যারা রয়েছে আলে বাইত রাসূলকে তারা যেন মুহাব্বত করে। আপনার নিকটবর্তী যারা আছে, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আপনার কাছের যারা, নিকটবর্তী যারা, আপনার বংশধর যারা, আলে বাইত রাসূল যারা, তাদেরকে যেন আপনার উম্মতরা মুহাব্বত করে। সুবহানাল্লাহ। মুহাব্বত যদি আহলে বাইত রাসূলকে করা হয়, আমার নবী কি খুশি হবে না? আচ্ছা, আমার নবী যদি খুশি হয় তাহলে আল্লাহ কি খুশি হবে না? কোরআন কি বলে? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবীকে মুহাব্বত করলে আল্লাহ নিজে খুশি হয়ে যায়, আল্লাহ বান্দার উপরে রহমত নাজিল করে। এবার চিন্তা করে দেখেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে খুশি কিভাবে করব? আমার নবী জানিয়ে দেয়, আমার আলে বাইত রাসূল যারা আছে
তাদেরকে মহব্বত করো, সাহায্য করো, তাদেরকে মহব্বত করে কলিজায় স্থান দাও, আমি নবী তুমি উম্মতের উপরে খুশি হয়ে যাব। রহমতে আলম নূরে মুজাসসাম নবী, রহমতে নূরে মুজাসসাম সাহাবারা তোর বানাই মুবারক, সাহাবারা তোর বানাই ও নবী রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবারা তোর বানাই বিজির ঘাম মুবারক, সাহাবারা তোর বানাই ওই নবীজির ঘাম। চিনো মানো জানো আমার দয়াল নবীজি, চিনো মানো জানো কেমন যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। কথাটা ঠিক না বেঠিক? চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। আরো শুনবানি সুন্দর কাহিনী তোমরা, আরো শুনবানি জান্নাতেরি রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতেরি রুমে রুমে লেখা নবীর নাম ও নবী রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবারা মুবারক, সাহাবারা তোরে বানাই ওই নবীজির গাম। বলেন না সুবহানাল্লাহ। আমার আপনার ঘাম যদি শরীর ঘামে ভিজে যায়, পাশে আর কেউ বসতে চাইবে? কেন চাইবে না? বলে ঘামের দুর্গন্ধের কারণে আর তো বসা যায় না। যাও 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 গোসল করে আসো। কথা বলেন ঠিক কি? আমার নবী রাহমাতুল লিল আলামিন যদি শরীর মুবারক ঘেমে যেত, মেশক আম্বরের সুগন্ধ হার মেনে ফেলতো। আহা, আমার নবীর ওই পবিত্র ঘাম মুবারক এত সুঘ্রাণ ছিল, সাহাবায়ে কেরাম নেওয়ার জন্য পাগল পারা হয়ে যেত। আমার নবীর ওই ঘাম মুবারক নেওয়ার জন্য সাহাবায়ে কেরাম পাগল হয়ে যেত। কেন কেন? আমার নবীর প্রত্যেকটি ঘামের ফোঁটা যখন সাহাবায়ে কেরাম দেখতো, ওই ফোঁটাটা মনে হতো মণিমুক্তার মতো জ্বলজ্বল করছে। ওই ঘাম মুবারক নেওয়ার জন্য সাহাবায়ে কেরাম প্রতিযোগিতা করত। আমার নবীর তুতু মুবারক পেলে ওই তুতু মুবারক নেওয়ার জন্য সাহাবায়ে কেরাম প্রতিযোগিতায় লেগে যেত, কার আগে কে নিয়ে নিবে। ওই তুতু মুবারক, ওই ঘাম মুবারক নেওয়ার সাথে সাথে শরীরের মধ্যে এমন ভাবে মেখে ফেলতো, মনে হতো দূর থেকে দেখে কোন সাহাবী শরীরের মধ্যে আতর লাগাচ্ছে। বলেন সুবহান। আমরা আতর পেলে নিয়ে কত চমৎকার করে আতর লাগাই, ঠিক না? আর সাহাবায়ে কেরাম প্যারা নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র ঘাম মুবারককে, পবিত্র থুতু মুবারককে আতর হিসেবে ব্যবহার করতেন। সুবহানাল্লাহ। দয়াল নবীজি প্রস্রাব মুবারক করলে যে পাত্রে আমার নবীজি প্রস্রাব মুবারক করেছেন, সাহাবায়ে কেরাম সেইগুলো দেখে ওনার বাহিরে ফেলতে মন চাই নাই। কারণ কি? আমার নবী জিজ্ঞেস করে, সাহাবীরে আমি রাত্রে এখানে একটি বালতিতে একটি পাত্রে প্রস্রাব করেছিলাম, ওই প্রস্রাবগুলো কই? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি বলছেন ওইগুলো প্রস্রাব, আমি দেখার মতো শরবত মনে করেছিলাম। সুবহানাল্লাহ। আমি দেখেই মনে করেছিলাম কি শরবত, আমি দেখেই মনে করেছিলাম শরবত। তো কি করেছো? ইয়া রাসূলুল্লাহ ওই প্রস্রাব মুবারকগুলো শরবত মনে করে আমি যখন পান করছিলাম, প্রত্যেকটি
ফোঁটা আমার গন্টনালী দিয়ে যখন আমার পেটে যাচ্ছিল, মনে হচ্ছিল প্রস্রাব নয়, শরবত নয়, আমি অমৃত কিছু পান করছি। বলেন না সুবহানাল্লাহ। আমি অমৃত কিছু পান করছি। ইয়া রাসূলুল্লাহ, এত মিষ্টি কেমন করে হতে পারে, এত সুঘ্রাণ কেমন হতে পারে? তাই তো আমার নবীজি জমিনের মধ্যে প্রস্রাব মুবারক করলে জমিন সেটা গ্রাস করে নিত, পবিত্র পায়খানা মুবারক করলে জমিন সেটা গ্রাস করে নিত। আমরা প্রস্রাব করলে, পায়খানা করলে জমিনের মধ্যে একটি দাগ রয়ে যায়, ঠিক না? প্রস্রাব যদি জমিনে করেন, জমিনে একটা কি থাকবে? দাগ থাকবে, ছক থাকবে। আমার নবী রাহমাতুল্লিল আলামিন যদি প্রস্রাব মুবারক করতেন, সেইখানে কোন চিহ্ন জমিনে রাখতো? কারণ কি? প্রস্রাব মুবারক করার সাথে সাথে জমিন সেইগুলো ভক্ষণ করে নিতেন। বলেন না সুবহানাল্লাহ। রে দো জাহানে কি যে হবে আমার পরিচয় পড়েন, দো জাহানে কি যে হবে প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়। দো জাহানে কি যে হবে আমার পরিচয় পড়েন, দো জাহানে কি যে হবে আমার পরিচয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। তাহলে কন্ডিশন কি? আমার নবীকে পেতে হলে নবীর বংশধরকে মুহাব্বত করতে হবে, আহলে বাইতে রাসূলকে মুহাব্বত করতে হবে। আহলে বাইতে রাসূল মুহাব্বত করার ফলে, ওই মুহাব্বতের ফলে আমার নবী ওই উম্মতের উপরে রাজি হয়ে যাবে। নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন উম্মতের উপরে যদি রাজি হয়ে যায়, উম্মতের উপরে যদি খুশি হয়ে যায়, সাথে সাথে আমার নবীর খাতিরে কে খুশি হয়? বলেন না, কে খুশি হয়? প্রমাণ কি? কোরআনে আছে না নাই? অনেকে বলে নবীর থেকে চাইও না, ডাইরেক্ট চাও। কার কাছে? ডাইরেক্ট কিছু পার্টি আছে না নাই? বলেন না, আছে না নাই? তাদেরকে বলবেন ওযু ছাড়া নামাজ পড়িয়ালা, নামাজ হইয়া যাইবে। কেন? ডাইরেক্ট পার্টি না তোরা, ওযুর কি দরকার? মাধ্যম দরকার তো নাই, ডাইরেক্ট। কথা বলেন না, ঠিক কিনা? ওযু করে পবিত্র হইতেছো, তারপর মসজিদে যাচ্ছো, আল্লাহকে ডাকছো, তারপরে চাচ্ছো। আরে তো কিছু দরকার কি? তুমি তো ডাইরেক্ট পার্টি, তো তোমার ওযুরও দরকার কি, গোসলেরও দরকার কি? ডাইরেক্ট চাও। কথা বলেন না কেন? আমাদের তো পবিত্র হওয়ার জন্য কি লাগে? ওযু লাগে। তো ওযুটা মাধ্যম না? কথা বলে না কেন? আমাদের পবিত্র হতে কি লাগে? পবিত্র হওয়ার জন্য আমাদের ওযু শর্ত হয়। মসজিদে যাওয়ার জন্য ওযু শর্ত, মুসল্লায় দাঁড়ানোর জন্য ওযু শর্ত, কোরআন ধরার জন্য, পড়ার জন্য ওযু শর্ত। যদি গোসল ফরজ হয় তখনও গোসল করতে হবে কি হবে না? তো গোসল করা ছাড়া, ওযু করা ছাড়া আপনি পবিত্র হইতে পারছেন না, ইবাদত করতে পারছেন না, আল্লাহকে ডাকতে পারছেন না। তো সরাসরি ডাইরেক্ট কি সবকিছু পাওয়া যায়? ডাইরেক্ট বাবা কোনো কিছু পাওয়া যায়? মাধ্যম লাগবে কি লাগবে না? যেন কোরআন বলছে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ওসিলা তালাশ করার জন্য বলেছেন কে? আল্লাহ। ডাইরেক্ট যদি সন্তান আসতো, এত কষ্ট করে বিয়ে করতো না কেউ, ঠিক কি না? প্রতিটা বিবাহিত পুরুষকে জিজ্ঞেস করেন কেমন চলে ভাই দিনকাল, কেন চলর? শুধু এই কথা বলার সাথে সাথে ও বুক ন হই সবাই বহুত কষ্টত আছে। বিয়ে ন করে দেখতে বালা আছিলাম, বিয়ে করে দুঃখ থরি গে, এরকম বলছে, আছে না নাই? করি নাই, সময় একরকম কেটেছে, করার পরে ভাই রে ভাই কইস না। কেন, কি হয়েছে? 10টার পর যদি হয় প্রত্যেক মিনিটের হিসাব লাগে।
ঠিক না বেঠিক? 10টার পর যদি হয়ে যায়, প্রত্যেকটা মিনিটের হিসাব লাগে। ঘর থেকে বের হয়েছে, আধা ঘন্টা পার হয়েছে, প্রতি মিনিটে মিনিটে ফোন আসে, কি করছো, কোথায় আছো, আসো না। কথা বলেন ঠিক কি না? এত প্যারা কোন পুরুষ নিত না যদি সন্তান ডাইরেক্ট আসতো, ঠিক কি না বলেন? কোনো কিছু মাধ্যম ছাড়া হয় না, প্রত্যেক কিছুর ওসিলা আছে না নাই? নিচতলা থেকে দোতলা উঠছেন, সিঁড়ি হচ্ছে মাধ্যম। সন্তান দুনিয়াতে আসছে, বউ হচ্ছে মাধ্যম। আল্লাহ পাক রব্বুল ইজ্জতকে পেতে চাচ্ছেন, আমার রাসূলকে করতে হবে মাধ্যম। নবী ছাড়া কোনো উপায়, নবী ছাড়া কোনো উপায়, নবী ছাড়া কোনো উপায়। আল্লাহ কি বলে জানেন? ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। স্পষ্ট কোরআনে ঘোষণা এসেছে, ও বান্দা আল্লাহকে মানছো, আখিরাতকে মানছো, ফেরেশতাকে মানছো। আমার আল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই সমস্ত বান্দা আপনার সাথে ধোঁকাবাজি করছে, তারা মূলত মুসলমান নয়, তারা হলো বেঈমান। জিজ্ঞেস করেন, আল্লাহ আপনাকে তো মানছে, পরকালকে তো মানছে, বেঈমান কেন হবে? আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমার নবীকে বোঝাতে চাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো তারা ছেড়ে দিয়েছে, আপনাকে তো তারা ছেড়ে দিয়েছে, তাহলে নবীজিকে ছাড়লে ঈমানদার হওয়া যায় না। নবীজিকে ছাড়লে ঈমানদার হওয়া যায় না। যেখানে নবী নাই সেখানে আল্লাহও নাই। কথা বলেন ঠিক কি না? ঈমানের ভিতরে আল্লাহর সাথে আমার নবী আছে না নাই? কালেমার ভিতরে আল্লাহর সাথে নবী আছে না নাই? আমলের যতগুলো আমল রয়েছে, নামাজের ভিতরে আল্লাহর সাথে নবী আছে না নাই? আযানের মধ্যে আল্লাহর সাথে নবী আছে না নাই? হজ বলেন, যাকাত বলেন, রোজা বলেন, যত আমল আছে প্রত্যেক জায়গার মধ্যে আল্লাহর সাথে আল্লাহ নিজেই আমার নবীকে ফিট করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমার নবীর শান যখন আল্লাহ পাক রব্বুল ইজ্জত জিবরিল আমিনের দ্বারা বয়ান করছিলেন, আল্লাহ পাক রব্বুল ইজ্জত যখন সূরা নাশরাহ আমার নবীর উপরে নাজিল করছিলেন, তখন ওয়া রাফা'না লাকা যিকরাক, এই আয়াতখানা যখন জিবরিল আমিন তেলাওয়াত করলেন, আমার নবী বলে, ও জিবরিল, ওয়া রাফা'না লাকা যিকরাক তো বলেছো, আমার সম্মানকে আল্লাহ বুলন্দ করেছে, উঁচু করেছে বলেছো, কতটুকু করেছে তার ব্যাখ্যা করো। জিবরিল আমিন বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, সেটার ব্যাখ্যা হলো, যেখানে যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের তারিফ প্রশংসা করা হবে, ঠিক সেখানে সেখানে আপনি রাসূলেরও জিকির চলবে। তার মানে যেখানে আল্লাহ সেখানে, যেখানে আল্লাহ সেখানে রাসূলুল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আল্লাহকে কল্পনা করা যায় না। আল্লাহ আছে তো নবী আছে, নবী আছে তো আল্লাহ আছে। একজনকে উভয়জন থেকে আলাদা করা যাবে না। একজন স্রষ্টা হিসেবে শ্রেষ্ঠ, আর একজন সৃষ্টি হিসেবে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। এটার তারতম্য যদি বুঝতে না পারেন তাহলে মিস্টেক হবে। ওই মিস্টেকের কারণে দুনিয়াটাকে আপনি জাহান্নাম বানিয়ে নেবেন। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত কোরআনুল কারীমের মধ্যে ইরশাদে মুবারাকা করছেন, হে নবী, আপনি যদি আপনার উম্মতের দিকে তাকাইয়া আমি আল্লাহকে, আমি আল্লাহর দরবারে ওই উম্মতের জন্য সুপারিশ করেন, আমি আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওই উম্মতের সমস্ত গুনাহ মাফ করে দেব। ওয়ালাউ আন্নাহুম ইয যালামু أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলছেন,
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তুমি উম্মতের জন্য আমি আল্লাহর কাছে সুপারিশ না করে তাহলে কখনো মাফ পাওয়া যাবে ও বান্দা তুমি আত্মার উপরে জুলুম করেছো ছুটে যাও আমার নবীর দরবারে সেইখানে গিয়ে আমি আল্লাহর কাছে তওবা করো আমি আল্লাহর কাছে চাও যদি আমার নবী রাহমাতুল লিল আলামিন তুমি তোমার ব্যাপারে তুমি বান্দার ব্যাপারে আমি আল্লাহর দরবারে তোমার পক্ষ হয়ে সুপারিশ করে সাথে সাথে আমি আল্লাহ তোমার তওবাকে কবুল করে নিব এবং তোমার উপর রহমত নাজিল করব তাহলে আমার নবী চাইলে বান্দার গুনাহ মাফ হয়ে যায় আবার আমার নবী চাইলে ওই বান্দার উপর আল্লাহ রহমত করেন কথা বলেন না ঠিক কিনা তো যারা আসো নবীর থেকে চাইও না যারা বলো আমি জিজ্ঞেস করব তারা কোরআনের বিপক্ষে কথা বলে না পক্ষে বলে আওয়াজ নাই যারা আমার নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে চাওয়াটাকে বেদাত বলে শিরকের ফতোয়া দেয় তারা কি কোরআনের পক্ষে না বিপক্ষে কোরআন বলছে নবীর থেকে চাও কোরআন বলছে নবীজির দরবারে যাও কোরআন বলছে সেইখানে গিয়ে গুনাহ মাফ করাও আর তারা বলছে হজ করতে গেছো মক্কায় গেছো মদিনায় যাওয়ার দরকার নাই বলে কি বলে না চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ এই কথা মানা যাবে না তাদের কথা শোনা যাবে না তাদের বক্তব্যগুলো আমরা শুনতে পারবো না কেন না তাদের বক্তব্যগুলো তারা দেয় না দেয় ইবলিস শয়তান তাদের বক্তব্যগুলো তারা দেয় না দেয় কারা আরো জোরে দেয় কারা আরো জোরে দেয় কারা আজ আপনারা বড় ভাগ্যবান বড় সৌভাগ্যের অধিকারী যে আপনারা এক তো হচ্ছে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা বিষয় হচ্ছে ফাতিহা ইয়াজদহুম আরেকটা বিষয় হচ্ছে মুরব্বিদের কবরে ইসালে সওয়াব উপলক্ষে আজকের এই মাহফিল সুবহানাল্লাহ এক ইমামুল আম্বিয়ার জিকির দুই ইমামুল আউলিয়ার জিকির জোরে বলেন না সুবহানাল্লাহ একজন ইমামুল আম্বিয়া অপরজন ইমামুল আউলিয়া উভয়ের জিকির উভয়ের তস্করার মাহফিলে আপনারা এসেছেন বসেছেন সুতরাং সবার ভাগ্যে এই মাহফিল ধরবে না জুটবে না আর সবাই এই মাহফিল সাজাতে পারবে না যাদেরকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত দয়া করেছেন রহমত করেছেন মাহফিল সাজানোর জন্য হুকুম দিয়েছেন এমনিতে হোক অমনিতে হোক যেইভাবে হোক হুকুম দিয়েছেন শুধুমাত্র তারাই আমার নবীর এই জলসা সাজাতে পারে কথা বলেন ঠিক কি না महबूब की महफिल को महबूब सजाते हैं आते वही जिनको सरकार बुलाते हैं आते हैं वही जिनको सरकार बुलाते हैं ज़रा दुनिया वो लोग खुदा शाहिद किस्मत का सिकंदर है किस्मत का सिकंदर है जो सरवर आलम का मिलाद मनाते हैं जो सरवर आलम का मिलाद मनाते हैं ज़रा दुनिया এবার আপনারা বলেন আহলে বাইত রাসূলকে মোহাব্বত করলে কাকে পাওয়া যায় কোরআন দ্বারা সাব্যস্ত ঠিক কিনা বলেন আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মোহাব্বত করলে আমার নবী খুশি হয়ে যায় আর আমার নবী খুশি হলে আল্লাহ খুশি হয়ে যায় তো আমাদের টার্গেট মূল টার্গেটটা হচ্ছে কে আল্লাহ বলেন না কে আল্লাহ এজন্য আমরা আহলে বাইত রাসূলকে মোহাব্বত করি
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি এবং উভয়ের ভালোবাসার মাধ্যমে আমরা কাকে রাজি করার চেষ্টা করি? বান্দার উপর যদি আল্লাহ রাজি হয়ে যায়, বান্দার উপর যদি আল্লাহ রাজি হয়ে যায়, তাহলে ওই বান্দার ঠিকানা কোথায় হয় বলেন তো? কোথায় হয়? কোথায় হয়? আল্লাহর এক বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে বলবে, বান্দা তোমার ইবাদতগুলো আমি কবুল করি নাই, তোমার ঠিকানা আমি জাহান্নাম পাঠিয়ে দিলাম। বান্দা বলবে, আল্লাহ রে, সারা বছর তো আপনার ইবাদত করেছি, নাফরমানি তো করি নাই। আল্লাহ পাক বলবে, আমার ভালো লাগছে না তোমার ইবাদতগুলো, কবুল করি নাই, তোমার ঠিকানা কোথায়? বলেন না কোথায়? জাহান্নাম, চলে যাও তুমি। ওই আল্লাহর বান্দা জাহান্নামের দিকে চলে যাবে, চোখের পানি ছাড়বে, বারবার পেছন ফিরে ফিরে আল্লাহর দিকে তাকাবে। আল্লাহ বলবে, বান্দারে বারবার তাকাস কেন? তোর তো ঠিকানা দিয়ে দিলাম, হয়ে গেল তোর ঠিকানা, জান্নাতি হতে পারবি না তো, জাহান্নামে চলে যা। ওই বান্দা বলবে, আল্লাহ তোমার নবী রাহমাতুল লিল আলামিন থেকে শুনেছিলাম তোমার নাম শুধু আল্লাহ নয়, মাঝে মধ্যে তুমি রহমানের সূরতে আসো, মাঝে মধ্যে তুমি রহিমের সূরতে চলে আসো। আল্লাহ রে, আমি বারবার পেছন ফিরে ফিরে তাকাচ্ছি শুধু একটা কারণে, তোমার কখন রহমতের সূরত চলে আসে আমি তো জানি না। হঠাৎ যদি রহমতের সূরত চলে আসে, হয়তো তুমি আমার উপর দয়ার নজর দিতেও পারো। হায় হায়, আল্লাহর ওই বান্দা এই কথা বলতে দেরি হবে, আল্লাহর রহমানের সূরতে আসতে দেরি হবে। আল্লাহ বলবে, থাম, তোর কথার উপর আমি খুশি হয়ে গেলাম। এই জাহান্নামের ফেরেশতারা, জাহান্নাম ক্যান্সেল, তাকে জান্নাতে নিয়ে যায়। আল্লাহর চাইতে বড় দয়াবান আর কেউ হতে পারে না। শুধু ওসিলা লাগবে। কি লাগবে? আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য, আল্লাহর দয়া নেওয়ার জন্য বহুত রকমের ওসিলা আল্লাহ পাক রব্বুল আলামিন ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন। শুধু বুঝে নিতে হবে কোন ওসিলা ধরলে, কোন রশি ধরলে আল্লাহ পর্যন্ত পৌঁছানো যাবে। শুধু ওই রশি পর্যন্ত আপনাকে ধরতে হবে, ওই রশি পর্যন্ত আপনাকে যাইতে হবে। যদি একটাবার সঠিক রশি ধরতে পেরেছেন, তাহলে ওই রশি আপনাকে ঝুলতে ঝুলতে নিয়ে যাবে আল্লাহর দরবার পর্যন্ত। আল্লাহ কত বড় দয়াবান! মানুষের সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিতে আল্লাহ মুহূর্ত সময় নেবে না। মানুষের সমস্ত গুনাহ মাফ করে দিতে আল্লাহ মুহূর্ত সময় নেবে না। এক বান্দা আল্লাহকে বলবে, আল্লাহ আমি তো গুনাহ করতে করতে শেষ, তোমার ইবাদত করতে পারি নাই, রোজা রাখতে পারি নাই, ঠিক মতো নামাজ পড়তে পারি নাই, আল্লাহ আমি জানি আমার ঠিকানা জাহান্নাম। তখন আল্লাহ বলবে, তুই জানিস তোর ঠিকানা জাহান্নাম, না কোনো ইবাদত করলি, না আমি আল্লাহর দরবারে সিজদা করলি, না রোজা রাখলি, না যাকাত দিলি, না হজ করলি, কিছুই তো করলি না, তোর কোনো আমলই নাই, যা তোর ঠিকানা জাহান্নাম। যা, তোর ঠিকানা কোথায়? জাহান্নাম। ওই লোক করবে কি জানেন? জাহান্নামের ফেরেশতা হাত ধরার আগে, অ্যারেস্ট করার আগে, বেড়ি পারানোর আগে ওই বান্দা দৌড় দিয়ে জাহান্নামের দিকে চলে যাবে। আল্লাহ বলবে, এই থাম, জাহান্নামে যাওয়া কি বড় শখ হয়েছে? বলে, আল্লাহ দুনিয়ায় থাকা অবস্থা আপনি কত হুকুম করেছেন, কোন হুকুম তো পালন করি নাই। নামাজ পড়তে বলেছেন, নামাজ পড়ি নাই। রোজা রাখতে বলেছেন, রোজা রাখি নাই। সামর্থ্যবান হওয়ার পরেও হজ করি নাই, যাকাত দেই নাই। আল্লাহ সমস্ত হুকুম অমান্য করেছি, আজকে আপনি দয়া করে আমাকে জাহান্নাম যাইতে বলছেন। আজকেও যদি অমান্য করি তাহলে কেমনে চলে? জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আপনি জাহান্নাম দিচ্ছেন, আমার ওটা ভালো লেগেছে, দিচ্ছেন তো কোনটা কিছু, বাস আমি জাহান্নামের দিকে চলে যাচ্ছি। আল্লাহর এটা পছন্দ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলবেন, আহা এই জাহান্নামী, তুই এখন আর জাহান্নামী নাই, আমি আল্লাহ জাহান্নাম থেকে তোর নাম কেটে দিলাম, যা তুই এখন জান্নাতে চলে যা। এবার বুঝেন আল্লাহ পাকের দয়া কতটুকু। শুধু নিতে জানতে হবে, শুধু নিতে জানতে হবে। আমার নবীকে কষ্ট দিয়েছেন, আল্লাহ রাজি থাকবে?
কথা বলেন, আমার নবীজিকে কষ্ট দিয়েছেন, আল্লাহ রাজি থাকবে? নবীর বংশধরদেরকে কষ্ট দিয়েছেন, আল্লাহ রাজি থাকবে? মানুষ হয়ে অন্য মানুষকে কষ্ট দিচ্ছেন, আল্লাহ রাজি থাকবে? মানুষের হক নষ্ট করছেন, আল্লাহ রাজি থাকবে? না রে ভাই, আল্লাহ রাজি থাকবে না। সুতরাং সবাইকে আল্লাহর হুকুম মান্য করে যেভাবে আল্লাহ পাক রব্বুল ইজ্জত হুকুম করেছেন ওইভাবে আমাদেরকে চলতে হবে। চলতে পারলেই আল্লাহর পক্ষ থেকে রহমত আসতে দেরি হবে। মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, তাই কি রে তোর কণ্ঠের গান, তাই কি রে তোর কণ্ঠের গান এমন মধুর লাগে, ওরে এমন মধুর লাগে। মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যে হুকুম সূরা শুরার মধ্যে দিয়েছেন সেই হুকুমের ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর হুজুর গৌস পাক বড় পীর আব্দুল কাদের জিলানী আছেন না? তিনি এমন একজন পবিত্র জাতে মুকদ্দাসা যিনি হাসানীয় আবার হুসাইনীয়। বাবার বংশের দিক থেকে হাসানী, মায়ের বংশের দিক থেকে হুসাইনী। পীরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা ওনার জীবদ্দশায়, ওনার জন্মলগ্ন থেকে শুরু করে দুনিয়া থেকে পর্দা করা মুহূর্ত পর্যন্ত গোটা জীবনটাই কারামতে ভরপুর। গোটা জীবনটাই কারামতে। মায়ের গর্ভে আসা সেটাও একটা কারামত। কেন কারামত বলছি? কোন 60 বছরের 60 বছরের কোন রমণী বাচ্চা পেটে নিতে পারবে? নিতে পারবে না। কিন্তু আমার গৌস পাক যখন ওনার আম্মা জানের শেকমে পাকে এসেছেন তখন উম্মুল খায়ের ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল 60 বছর। তো এটা কি কারামত নয়? গৌস পাক বড় পীর আব্দুল কাদের জিলানী গর্ভে থাকা অবস্থায় অনেক অলৌকিক ঘটনা আল্লাহর পক্ষ থেকে ঘটে গিয়েছিল। আম্বিয়া কিরাম, ফেরেশতা কুল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিনীগণ উপস্থিত হয়ে হয়ে তাদের পরিচয় দিয়ে দিয়ে হযরতে উম্মুল খায়ের ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শুভ সংবাদ দিয়ে যেতেন। খুদ আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই হযরতে আবু সালে মুসা জঙ্গি দোস্ত রহমতুল্লাহি আলাইহি গৌস পাকের আব্বা জানকে শুভ সংবাদ দিয়েছেন, হে আবু সালে মুসা, তোমার গর্ভে, তোমার ওরসে, তোমার বংশে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর আসছে। বলেন না সুবহানাল্লাহ। যিনি আমার নবীজির পক্ষ থেকে শুভ সংবাদ প্রাপ্ত সে গৌস পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা, যিনি দুনিয়ার জমিনে যখন এসেছেন তখন রোজা মুখে নিয়ে দুনিয়াতে এসেছেন। কোন শিশু রোজা রাখতে পারে না। তিনি কোনো একদিন নয় বরঞ্চ কন্টিনিউ 30 দিন তিনি রোজা পালন করেছেন। জন্মলগ্ন থেকে ওনার রোজা কোনোদিন কাজা হয় নাই। তিনি হচ্ছেন গৌস পাক বড় পীর আব্দুল কাদের জিলানী, যার জন্মলগ্ন থেকে শরীয়তের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে দুনিয়াতে এনেছেন। সেই গৌস পাকের কারামত যখন আমরা বয়ান করি তখন অনেকেই এটার পিছনে ভেটু দেয়।
দুরু কিচ্ছা কাহিনী কতগুলো বলতেছে, তার কোনো ডকুমেন্ট নাই। ডকুমেন্ট যদি লাগে আপনাদের কষ্ট করে আমাদের শরণাপন্ন হতে হবে, আসতে হবে। কেননা হাদিসে মুবারকার মধ্যে যেভাবে সনদ আছে, গৌসে পাকের প্রত্যেকটি কারামতের পেছনে সনদ আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত পীরানে পীর দস্তগীরের ইশকে মুহাব্বতে বাকি জীবন অতিবাহিত করার তৌফিক দান করুন। সরকারে গৌসে আজম নজরে করম খুদারা, সরকারে গৌসে আজম नजरे करूं खुदारा, मेरा खालिक का सबर दो, मेरा खालिक का सबर दो, मैं फकीर हूँ तुम्हारा, सरकारे गौसे आजम नजरे करम खुदारा, झोली को मेरे भर दो, वरना कहेगी दुनिया, झोली को मेरे भर दो, वरना कहेगी दुनिया, ऐसी सखी का मंगता, ऐसी सखी का मंगता, फिरता है मारा मारा, सरकारे गौसे आजम नजरे करम खुदारा, मेरा खालिक का सबर दो, मेरा खालिक का सबर दो, मैं फकीर हूँ तुम्हारा, सरकारे गौसे आजम नजरे करम, सबका कोई न कोई दुनिया में आसरा है, सबका कोई न कोई दुनिया में आसरा है, मेरा बजुज तुम्हारा, मेरा बजुज तुम्हारा कोई नहीं सहारा, सरकारे गौसे आजम नजरे करम खुदारा, सरकारे गौसे आजम नजरे करम खुदारा, मेरा खालिक का सबर दो, मेरा खालिक का सबर दो, मैं फकीर हूँ तुम्हारा, सरकारे गौसे आजम नजरे करो खुदारा। मोहब्बत आवाज़े बोलें ना सुभान अल्लाह। गौस पाक बड़ पीर আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা যার ইবাদত এমন বেশি ছিল, যিনি নন স্টপ রাতের পর রাত দিনের পর দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সিজদায় পড়ে থাকতেন। সুবহানাল্লাহ। যিনি এত বেশি আল্লাহ পাক রব্বুল ইজ্জতকে রাজি করেছেন, গৌস পাক বড় পীর আব্দুল কাদের জিলানী মুখ দিয়ে বলতে হতো না, মনে মনে ইচ্ছা করলেও আল্লাহ পাক সাথে সাথে সেটা সংগঠিত করে দিতেন। সুবহানাল্লাহ।
আগে আল্লাহর পেয়ারা হতে হয়। কার পেয়ারা? আল্লাহর। আগে আল্লাহ পাক রব্বুল আলামিনের পেয়ারা পছন্দনীয় ব্যক্তি হতে হয়, তারপরে আপনি যা বলবেন, যা করতে চাইবেন আল্লাহর পক্ষ থেকে সেটা অটোমেটিক সংগঠিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হাদিস মুবারাকায় ইরশাদ করছেন, قال رسول الله صلى الله عليه وسلم নিয়াতুল মুমিনে খায়রুম মিন আমালিহি। আমার নবী বলতে লাগলেন, আমার উম্মতের মধ্যে এমন কিছু উম্মত, এমন কিছু মুমিন যারা যাদের নিয়ত তার আমল থেকে উত্তম হয়ে যায়। নিয়ত করছে নেক নিয়ত, এখনো আমল করে নাই, এই নেক নিয়ত করেছে। এমন কিছু মুমিন আছে যারা নিয়ত করলে সেটা আমল থেকে উত্তম হয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদে মুবারাকা করছেন, ইনদা যিকরিস সালিহিনা তানাজ্জালুর রাহমা। আমার নবীজি বলতে লাগলেন, নেককার ব্যক্তিদের জীবনী আলোচনা করা, যেখানে নেককার ব্যক্তিদের জীবনী আলোচনা করা হয় সেইখানে আল্লাহর পক্ষ থেকে রহমত নাযিল হয়। আজকে এইখানে যাদের তাসকারা চলছে তারা নেককার না বদকার? নেককার। তারা নেককার না বদকার? নেককার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাসকারা, নবীর বংশধর পীরানে পীর দস্তগীরের তাসকারা, ওনাদের চাইতে নেককার আর কি আছে? বলেন না আছে? একজন ইমামুল আম্বিয়া আর একজন ইমামুল আউলিয়া, সুবহানাল্লাহ। একজন নবীদের সম্রাট আর একজন ওলিদের সম্রাট। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের বড় খুশনসিব করেছেন যে আমরা নবীজিকে মহব্বত করি এবং আল্লাহর মকবুল ওলিদের স্থান অন্তরের মধ্যে রাখি। ঠিক কিনা বলেন? অনেকে এমন আছে ওলি আউলিয়ার নাম শুনলে তাদের শরীরে আগুন ধরে যায়, এটাও বলে যে ওলি আউলিয়ার দরবারে কেন যাও, মাজারে কেন জিয়ারত করতে যাও, তারা তো সেখানে মরে গেছে, গলে গেছে। যত শক্তি আছে বলেন নাউজুবিল্লাহ। এই আওয়াজ হবে না? এই আওয়াজ হবে না? আল্লাহর মকবুল ওলিরা মাজারে জিন্দা না মুর্দা? জিন্দা। জোরে বলেন না? জিন্দা। দলিল নেন, আউলিয়াউল্লাহি লা ইয়ামুতুনা ওয়ালাকিন ইয়ানকিলুনা মিন দারে ইলা দার। বলেন না সুবহানাল্লাহ। ইমাম ফখরুদ্দিন রাজি তার স্বনামধন্য তাফসীরের কিতাব তাফসীরে কবিরের একটি riwayতের মধ্যে এইভাবেই উল্লেখ করেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু যারা লা ইয়ামুতুনা, তাদের মওত হয় না। দেখেন তাফসীর কারক বলতেছেন লা ইয়ামুতুনা, তাদের কোনো মওত হয় না, তাদের মৃত্যু নাই। তো তাদের কি আছে? ওয়ালাকিন, কিন্তু ইয়ানকিলুনা মিন দারে ইলা দার, বলে তারা এক ঘর থেকে অন্য ঘরে প্রবেশ করে। সুবহানাল্লাহ। তারা এক ঘর থেকে অন্য ঘরে প্রবেশ করে, অন্য ঘরে যায়, ট্রান্সফার হয়, দুনিয়া থেকে আখিরাতে যায়, কিন্তু তাদের মওত হয় না। জোরে বলেন না, তাদের মওত হয় না। পারা নাম্বার 4 সূরা আলে ইমরান আয়াত নাম্বার 169, খণ্ড নম্বর 3, পেজ নাম্বার 427। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাফসীরি কিতাবটা একটু দেখে নেবেন, দেখলেই বুঝবেন হযরত আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি কত চমৎকার করে আল্লাহর মকবুল ওলিদের শান বয়ান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর মকবুল ওলিরা কোনোদিন মাজারে মুর্দা হতে পারে না। যারা মাজার ভাঙছেন, ভাঙার প্রতিযোগিতা নিয়েছেন, আপনারা তো মাজারের দেওয়াল ভেঙেছেন, ভিতরে কি আছে একটা তো দেখেন নাই। যদি ভিতরে কি আছে দেখতেন, খোদা কি কসম, আপনি ওইখানে তওবা করে সুন্নি হয়ে যেতেন। সুবহানাল্লাহ। ঠিক। ভাঙছেন তো দেওয়াল, ভাঙছেন গেট, এগুলো কেন ভাঙছেন? ডাইরেক্ট মাজার ভাঙেন। যদি ওই ক্ষমতা থাকে দেওয়াল ভাঙিয়েন না, দেওয়াল দরকার নাই, দেওয়াল ভাঙবেন না, ডাইরেক্ট মাজারে যান, মাজারে গিয়ে ভাঙেন, দেখবেন যিনি সাহেবুল মাজার তিনি সেইখানে শুয়ে আছেন অক্ষত অবস্থায়। সুবহানাল্লাহ। যারা আল্লাহর মকবুল ওলি তাদেরকে অক্ষত রাখেন কে? আল্লাহ। তাদের কাফনের কাপড়েও দাগ লাগাতে পারে না, কবরকে ওই ক্ষমতা আল্লাহ দেয়। জমি মালি
मोहम्मद के गुलामों का कफन मैला, मोहम्मद के गुलामों का कफन मैला नहीं। 10 বছর 20 বছর 30 40 50 বছর আগে 100 বছর আগে আল্লাহর মকবুল ওয়ালিদেরকে আমার আল্লাহ পাক এখনো পর্যন্ত কবরের মধ্যে অক্ষত রেখেছে। প্রমাণ আছে না নাই? অনেক মকবুল ওয়ালির মাজার হঠাৎ নদী ভাঙ্গনের কারণে কোন মাজার যদি পড়ে যায়, সেখান থেকে অক্ষত অবস্থায় ওই দেহ মুবারক এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায় কিনা? অনলাইনে সার্চ দেন, দিলে পাবেন। অসংখ্য আল্লাহর মকবুল ওয়ালি যাদের মাজার নদী ভাঙ্গনের পড়ার কারণে ওই মাজার থেকে দেহ মুবারকটা বের করে অন্যত্রে দিয়ে এসেছে। কথা বলেন ঠিক কিনা? কখন বুঝবেন? নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে তখন বুঝে আর কোনো লাভ হবে না। নিঃশ্বাস দম বন্ধ হয়ে গেলে আর বুঝে লাভ হবে না। তখন হাই হাই ছাড়া আর কিছুই হবে না। তাই দম থাকা অবস্থায় বুঝতে হবে আল্লাহর মকবুল ওলির শান আমার নবীর শান, ঠিক কিনা? গৌস পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে লাগলেন, আমার মুরিদদের নিয়ে তোমরা ভয় করো না। ও মুরিদরা, তোমরা ভয় করো না, ভীত সন্ত্রস্ত হইও না। তোমাদেরকে বাঁচানোর জন্য কাল হাসরের ময়দানে আমি গৌস পাক আছি। সুবহানাল্লাহ। গৌস পাক বড় পীর আব্দুল কাদের জিলানীকে প্রশ্ন করা হচ্ছে, হে পীরানে পীর দস্তগীর, আপনার উম্মতের মধ্যে সবগুলো তো নেককার হবে না, বদকারও কিছু থাকবে তো। কারণ গৌস পাকের দাম আন্দর আছে, এরকম চোর আছে না নাই? ডাকাত আছে না নাই? বাটপার আছে না নাই? সিটার আছে না নাই? সন্ত্রাস আছে না নাই? আছে। গৌস পাক ওই চোর, ডাকাত, সন্ত্রাস, বাটপার যারা আছে তাদেরকে ধরে ধরে ওলি বানাই দিয়েছে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে আমার ওয়াদা হয়েছে। কিরকম ওয়াদা? বলে আল্লাহ পাকের সাথে আমার ওয়াদা এটা হয়েছে, আমার মুরিদদের মধ্যে সবাই নেককার থাকবে না। ওগো আল্লাহ, আমি তো নেককার। সুবহানাল্লাহ। আল্লাহ, আমি তো নেককার, তুমি আমার দিকে তাকাও, আমি আমার মুরিদদের দিকে তাকাবো। সুবহানাল্লাহ। মুরিদি লা তখফ কে কর তসল্লি দি গুলামোं को क़यामत तक रहे बेखौफ बंदा गौसे आज़म का दुहत तुले क़यामत तक रहे बेखौफ बंदा गौसे जुरे गौसे এটা সুরে সুরে বলেন, গৌসে क़यामत तक रहे बेखौफ बंदा क़यामत तक रहे बेखौफ बंदा। আলহামদুলিল্লাহ পড়েন। বিশ্বাস যাদের আছে তাদেরই মুক্তি মিলবে, যাদের বিশ্বাস নাই, যাদের বিশ্বাস নাই তাদের মুক্তি মিলবে না। ডাক্তার প্রেসক্রিপশনে লিখে দিয়েছে গ্যাস্ট্রিকের জন্য এটা খাইবা, হার্টের জন্য এটা খাইবা, প্রেসারের জন্য এটা খাইবা, ডায়াবেটিস হইছে এটা খাইবা, কোলেস্ট্রল হইছে এটা খাইবা, ডাক্তার লিখে দিয়েছে, দেয় নাই? দিয়েছে। প্রেসক্রিপশনে আছে না নাই? আছে। আমার সোহেল ভাই বেশি বুঝবে না? কই সোহেল ভাই, উনি বেশি বুঝবেন। কেন বুঝবেন? উনি আছে কোথায়? সেব্রনে আছে না নাই? ডাক্তারদের সাথে ওঠা বসা, উনি বেশি বুঝে। তো আগে প্রেসক্রিপশনের ওষুধগুলোর দিকে তাকালে বিশ্বাস হবে না, নাইলে তো ডাক্তারের কাছে না গিয়ে উনি আগে গিয়ে ভাই আমার প্রেসার লাগতেছে কি দিব, সেখান থেকে একটা দিতে পারতো, বিশ্বাস হয়ে যেত, খাই ফেলতাম। কথা বলেন ঠিক না? কিন্তু সচেতন নাগরিকরা বলে আগে ডাক্তারকে বিশ্বাস করব, তারপর ডাক্তারের প্রেসক্রিপশনকে বিশ্বাস করব, এরপর ওষুধ কিনবো, তখন কাজ হবে। তাইলে আগে ডাক্তারকে বিশ্বাস করতে হচ্ছে, তারপরে প্রেসক্রিপশনকে বিশ্বাস করতে হচ্ছে, এরপর ওষুধ
নিয়ে তারপর খাচ্ছেন আপনি, তখন ওই ওষুধ আপনার দেহে কাজ করছে। যদি ডাক্তারকে বিশ্বাস না হয় ওষুধও কাজ করবে না। খাইতেছেন ওষুধ কাজ হচ্ছে না, ভাই কি হয়েছে, সমস্যা কি? আরে সন্দেহ লাগতেছে, কেন? ওর ডাক্তারটা মনে হয় ঠিক পড়ে নাই, এরকম কিছু আছে না? নাই, ডাক্তারটা মনে হয় ঠিক পড়ে নাই, ডাক্তার আরেকটা দেখাইতে হবে, এই তো রোগ তো ধরা পড়ছে। তুমি আগে ডাক্তারকে বিশ্বাস না করে ওষুধ খাইতেছো কেন? আগে ডাক্তারের প্রতি বিশ্বাস আনো, তারপর ওষুধ খাও। আগে গৌস পাকের প্রতি বিশ্বাস আনো, তারপর ওনার কথাগুলো তোমার দিলের ভিতরে গেঁথে যাবে। কথা বলেন ঠিক কিনা? আগে আহলে বাইতের রাসূলকে বিশ্বাস করো, ওনাদেরকে বিশ্বাস করা, কোরআনকে বিশ্বাস করা, কারণ কোরআন এসেছে ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। গৌসে পাককে আগে বিশ্বাস করো, আল্লাহর মকবুল ওলিদেরকে বিশ্বাস করো, তারপর ওনাদের দরবারে যাও, ওনাদের ধারস্থ হও, কষ্টের কথাগুলো বলো, দেখবে অটোমেটিক্যালি আল্লাহর পক্ষ থেকে সমাধান চলে আসতেছে। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝদান করুন, আমিন। আর একটু জোরে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে সব সময় সঠিক পথে অবিচল থাকার তৌফিক দান করুন। গৌস পাকের মোহাব্বত অন্তরে রেখে বাকি জীবনটা সুন্দরভাবে অতিবাহিত করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। এই মাহফিল কিয়ামত পর্যন্ত জারি থাকুক ইনশাআল্লাহ। যারা মাহফিলের জন্য কষ্ট করেছেন, আর্থিক সহায়তা দিয়েছেন, বুদ্ধি পরামর্শ দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল ইজ্জত প্রত্যেকের এই মোহাব্বতের নজরানাকে আল্লাহ কবুল করুন আমিন। প্রতিটা মানুষের এই মোহাব্বতের নজরানা আল্লাহর দরবারে পেশ করলাম। আল্লাহ পাক এই নজরানার বদৌলতে কোটি কোটি টাকার সম্পত্তি, কোটি কোটি টাকার মালিক আল্লাহ পাক তাদেরকে বানিয়ে দিন আমিন। যারা কষ্ট করেছেন প্রত্যেকের কষ্ট যেন আল্লাহ পাক রব্বুল ইজ্জত ইবাদত হিসেবে গ্রহণ করে, আল্লাহ পাক সেই তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।